أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وعادا وثمودا وقد تبين لكم من مساكنهم আল্লাহ বলেন, আমি ধ্বংস করেছি আদ জাতি, সামুদ জাতি, এবং তাদের ঠিকানাগুলি তোমাদের কাছে স্পষ্ট। তারা কোথায় ছিল তা তোমরা স্পষ্ট জানো। আদ জাতি এডেন অঞ্চলে ছিল, সামুদ জাতি হিজির অঞ্চলে ছিল। আল্লাহ বলেন, এই দুটো জাতি কোথায় ছিল? কদ তাবায়্যানা লাকুম মিন মাসাকিনিহিম, তাদের বাড়িঘরগুলি তোমাদের কাছে স্পষ্ট, তোমরা জানো যে এইখানে এই দুটো জাতি বসবাস করত। ওয়াকানু মুস্তাবসিরিন, এবং এরা ছিল জ্ঞানী, বিচক্ষণ। এই লোকগুলি যে বোকা ছিল তা না, বিচক্ষণ ছিল, জ্ঞানী ছিল, কিন্তু তারা জ্ঞানকে ভালো কাজে ব্যবহার করেনি। পৃথিবীতে এখন এই যে ধ্বংসযজ্ঞ চলছে, এটা কি কোনো নির্বোধ লোকে করতে পারে? মহাজ্ঞানী যারা, তারাই তো পৃথিবীতে এই জিনিসগুলো সৃষ্টি করছে, যাতে আজকে গোটা বিশ্ব হুমকির মুখে। ওরা পূর্ববর্তীরা যেরকম তাদের জ্ঞানকে ভালো কাজে ব্যবহার করতে পারে নাই, আর আমাদের যুগেরও জ্ঞানীরা তাদের জ্ঞানকে ভালো কাজে ব্যবহার করতে পারছে না। দেখেন, জিনিসটা কোরআনের সাথে মিলে যাচ্ছে। ওয়াকানু মুস্তাবসিরিন, তারা জ্ঞানী ছিল, বিচক্ষণ ছিল, কিন্তু তাদের জ্ঞানটা তারা ভালো কাজে ব্যবহার করতে পারেনি। আর এখনো পৃথিবীর জ্ঞানীরা তাদের জ্ঞানটাকে ভালো কাজে ব্যবহার করতে পারছে না। তারা ধ্বংসের জন্য যা করছে, তার 1/4 যদি রক্ষা করার জন্য, উন্নয়নের জন্য করতো, তাহলে সারা পৃথিবীতে যাকাত গ্রহণ করার মতো মনে হয় কোনো মানুষ থাকতো না। তো যাই হোক, আমাদের এমন একটা সময় যে আত্মরক্ষা করে চলেন সবাই, আত্মরক্ষা করে চলেন যেভাবে নিজেকে রক্ষা করতে পারেন। কোরআনে বলাই আছে শেষ জমানার জন্য যে আদেশটা আল্লাহর, আলাইকুম আনফুসুকুম লা ইয়াদুররুকুম মান দাল্লা ইযা হাদাইতুম, তোমাদের দায়িত্ব তোমাদের নিজেদেরকে রক্ষা করা। লা ইয়াদুররুকুম মান দাল্লা, যারা বিপদগামী হয়েছে তারা তোমাদের ক্ষতি করতে পারবে না, ইযা হাদাইতুম, যখন তোমরা নিজেরা হেদায়েতের উপরে প্রতিষ্ঠিত থাকো। এই জন্য আমরা হেদায়েতের উপরে প্রতিষ্ঠিত থাকার জন্য আমরা চেষ্টা করব, সাধ্য অনুযায়ী কখনো কোনো সুদের কারবার বা কোনো হারাম কাজে আমরা লিপ্ত হব না। আর যেটা সাধ্যের বাইরে, সেটার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। যেহেতু আমরা মানুষ জাতি, সামাজিক জীব, আমরা তো সমাজকে বাদ দিয়ে আমাদের পক্ষে চলা সম্ভব না। এই হিসেবে আমরা অনিচ্ছাকৃতভাবে অনেক অন্যায়ের মধ্যে আমরা ঢুকে পড়ছি, সেজন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে। কারুন ও ফিরাউন ও হামান, কারণ হলো মূসা আলাইহিস সালামের একজন নিকটতম আত্মীয়, তার চাচাতো ভাই, বিশাল সম্পদের অধিকারী তিনি ছিলেন, এবং তার কথা ইতিপূর্বে কোরআনে বর্ণনা করা হয়েছে যে তার এত সম্পদ ছিল যে তার চাবিগুলি বহন করতে ভারী একটা মানুষের দল, শক্তিশালী একটা মানুষের দল দুর্বল হয়ে পড়ত। তাহলে কত সম্পদ তার ছিল এই কারণের। ফেরাউন, এবং ফেরাউন ওই মিশরের ফেরাউন, এই ফেরাউন হচ্ছে ওলীদ ইবনে মাসআদ। মিশরের সকল রাজাকেই ফেরাউন বলা হয়। ইউসুফ আলাইহিস সালামের সময় যে মিশরের ফেরাউন ছিল, তার নাম ছিল রাইয়ান ইবনে ওলীদ। আর মূসা আলাইহিস সালামের সময় যে ফেরাউন, এর নাম হচ্ছে ওলীদ ইবনে মাসআদ। মিশরের রাজার লকব ছিল ফেরাউন, পারস্যের বাদশার লকব ছিল কেসরা, রোম সম্রাটদের লকব ছিল কাইসার, আবিসিনিয়ার রাজাদের লকব ছিল নাজ্জাশী। এগুলো এক একটা দেশের রাজাদের এক একটা লকব। আল্লাহ রাসূলের জামানায় যে নাজ্জাশী, ওনার নাম ছিল আসহামা, আসহামা নাজ্জাশী, নাজ্জাশীর উপাধি, রাষ্ট্রপ্রধানের উপাধি নাজ্জাশী। তো আল্লাহ বলেন, কারুন, ফেরাউন, হামান। হামান হলো ফেরাউনের উজির, প্রধানমন্ত্রী।
ওয়ালাকাদ জাআকুম মূসা বিল বায়িনাত, ওয়ালাকাদ জাআহুম মূসা বিল বায়িনাত, নিশ্চয়ই এসেছিলেন মূসা আলাইহিস সালাম তাদের কাছে উজ্জ্বল প্রমাণ সহ। অর্থাৎ মূসা আলাইহিস সালামকে আল্লাহ 9টা মুআজিজা দিয়েছিলেন, এমন অলৌকিক শক্তি যার মোকাবেলা করার ক্ষমতা কারো ছিল না। 9টা মুআজিজা। প্রথম 2টা যে মুআজিজা দেওয়া ছিল সবাই জানে, এটা হলো লাঠি সাপে পরিণত হওয়া, তারপরে বগলে হাত ঢুকায় বের করলে উজ্জ্বল আলো হয়ে যাওয়া। এই 2টা মুআজিজা দিয়েই মূসা আলাইহিস সালামের নবুয়ত জীবন শুরু হয়। তো এরপরে মূসা আলাইহিস সালামকে আরো যে মুআজিজাগুলি দেওয়া হয়েছিল, 5টা মুআজিজার কথা কোরআনের একটা আয়াতই আছে। ফারসালনা ইলাইহিমুত তুফানা ওয়াল জারাদা আল কুম্মালা ওয়াদ দাফাদি ওয়াদ দামা, এই 5টা। ফিরআউন সম্প্রদায়ের পরে তুফান, বন্যা দিয়ে তাদেরকে শাস্তি দেওয়া হয়েছিল 1 সপ্তাহ। তারপরে জারাদা, পঙ্গপাল, এই পঙ্গপাল দিয়ে তাদেরকে 1 সপ্তাহ শাস্তি দেওয়া হয়েছিল, জারাদা। এরপরে কুম্মালা, সারপোকা, দাফা দেয়া, ব্যাং, আর দামা, রক্ত। পানিতে হাত দিলে পানি রক্ত হয়ে যেত, ব্যবহার করতে পারত না। এই 5টা মুআজিজার কথা এক আয়াতেই আছে। একের পর এক এই মুআজিজাগুলি ফিরআউন সম্প্রদায়ের উপরে চাপানো হয়েছিল। মূসা আলাইহিস সালাম এগুলো নিয়ে আসছিলেন, কিন্তু কোনো ফল হয় নাই। ফাস্তাকবারু, তারা অহংকার করেছিল, ফিল আরদে, পৃথিবীর বুকে, ওমা কানু সাবিকিন, কিন্তু তারা কেউ এড়িয়ে যেতে পারে নাই। আল্লাহকে পিছনে ফেলে যে এড়িয়ে যাবে, পালিয়ে যাবে, এটা তারা কেউ করতে পারে নাই। তো কোরআনে এই কথাগুলি উল্লেখ করা হয়েছে এই জন্য যে মুআজিজায় আসলে কোনো মানুষ হেদায়েত লাভ করতে পারে না। এই যে মূসা আলাইহিস সালামকে এই তো 60টা, আরো 2টা মুআজিজা, নদী বিভক্ত হওয়া, সেটা একটা মুআজিজা, এবং তার মুখ পুড়ে গিয়েছিল বাল্যকালে, যার জন্য সে মুখে কথা, তার মানে তোতলা মানুষের মতো তার কথাটা খুব দ্রুত কথা বলতে পারতেন না। এটাও আল্লাহ তাআলা ওয়াহলুল উকদাতাম মিন লিসানি, যে আল্লাহর কাছে মূসা আলাইহিস সালাম প্রার্থনা করেছিলেন যে আমার যে জিহ্বার যে একটা স্ট্যাগনেন্ট বন্ধাত্ম, এটাকে আপনি ভালো করে দেন। আল্লাহ ভালো করে দিয়েছিলেন। তো পোড়ামুখ ভালো হওয়া, পুড়ে যাওয়া অঙ্গ সুস্থ হওয়া, এটা কিন্তু মুআজিজা, এটা স্বাভাবিকভাবে হয় না। আর সমুদ্র বিভক্ত হওয়া, এটা দেখে তারা তখনও ঈমান আনতে পারতো, কিন্তু ফেরাউন এসে কি বললো, আমার ভয় নদী ফেটে গেছে। দেখেন অবস্থাটা। এই 9টা মুআজিজা দেওয়া হয়েছিল, এবং কোরআনটা এই জন্য আমাদেরকে উল্লেখ করা হয়েছে যে তোমরা মুআজিজা করে চিৎকার করো না। মুআজিজায় কোনো মানুষ উপকার হয় না। ঈসা আলাইহিস সালাম মরা মানুষ জীবিত করে দেখিয়েছেন, কুম বিইজনিল্লাহ বলে মরা মানুষ জীবিত হয়েছে, তা দেখে তারা ঈমান আনে। তা আপনি কি মুআজিজা দেখাইলে মানুষ ঈমান আনবে বলেন? কুষ্ঠরোগ, জন্মান্ধ, এগুলি তো সব ঈসা আলাইহিস সালাম এগুলি সুস্থ করতে পারতেন আল্লাহর হুকুমে। শেষ পর্যন্ত সাম ইবনে নূহের কবর থেকে তাকে, মানে অতি প্রাচীন কবর সাম ইবনে নূহ, তাকে ঈসা আলাইহিস সালাম জীবিত করলেন, কবর থেকে বের করে দেখালেন, তারপরও তারা ঈমান আনলো না। কাজেই মুআজিজা দেখে কোনো মানুষ ঈমান আনে না। এই জন্য আল্লাহ তাআলা আমাদের রাসূলকে ওই ধরনের মুআজিজা না দিয়া একটা চিরস্থায়ী মুআজিজা দিয়েছেন, তা হলো আল কোরআন। এই কোরআন হচ্ছে একটা চিরস্থায়ী মুআজিজা। তার কারণ এই কোরআনের মোকাবেলা পৃথিবীর কোনো শক্তি এটা করতে পারে না। এই কোরআনের চ্যালেঞ্জ হলো, প্রথম বলা হয়েছে কোরআনের মতো একখানা কোরআন রচনা করে দেখো তোমরা সবাই মিলে, জিন ইনসান মিলে, পারল না। কোরআনের সূরার মতো 10টা সূরা রচনা করে দেখাও, তাও তারা পারল না। সর্বশেষ বলা হলো ফাতু বিসূরাতিন মিন মিসলি, যে কোরআনের ছোট্ট একটা সূরার মতো সূরা, অর্থাৎ কাউসারের মতো একটা সূরা রচনা করে দেখাও, তাও পারল না। যখন পারল না তখন আল্লাহ বললেন ফাইল্লাম তাফালু ওয়ালান তাফালু, তোমরা পারলে না, পারবেও না, দুটাই বলে দিলেন। লাম তাফালু মানে তোমরা পারো নাই, লাম আসছে মোজার উপরে, মাজির অর্থ হয়েছে। তোমরা পারো নাই, পারবেও না। যখন পারো নাই, পারবে না, ফাত্তাকুন নারাল্লাতি, তোমরা ওই আগুনকে ভয় করো, অকুযুন নাস ওয়াল হিজারা, যে আগুনের জ্বালানি মানুষ এবং পাথর। তাহলে এই কোরআন এমন একটা বস্তু, এমন একটা কিতাব, এমন একটা
যাকে বলে আমর, এটা খালক না, মাকলুক না, এটা আল্লাহর হুকুম কোরআন। খালক এবং আমর এই জিনিসটা কমন ভাবে সবাইকে বোঝানো একটা কষ্টকর বিষয়। সাধারণত এতটুকু বোঝেন, খালক হলো যেটা আমাদের ইন্দ্রিয় শক্তি দ্বারা উপলব্ধি করা যায়, এটা হলো খালক। আর আমর হলো আমরা জানি যেটা সত্য, কিন্তু ইন্দ্রিয় শক্তি দ্বারা উপলব্ধি করা যায় না। যেমন আমাদের রুহু, এটা আমর। কুলের রুহু মেন আমরে রব্বি, এটা আমরা জানি যে রুহু আমাদের মধ্যে আসে, রুহের কারণে আমরা বেঁচে আছি, সকল প্রাণী রুহুর কারণে বেঁচে থাকে, এটা আমরা অনুভব করি এবং সত্য বলেও জানি, কিন্তু এটার কোনো ব্যাখ্যাও দিতে পারি না। আমরা এটার কোনোভাবে এটার একটা বাস্তব রূপরেখা আমরা নিজেরা প্রকাশ করতে পারি না। তা আল্লাহর যে সৃষ্টিগুলি এইভাবে সত্য, অথচ সেটার কোনো প্রকাশ্যে সেটার কোনো বিবরণ দেওয়ার ক্ষমতা আমাদের নেই। নফস, এই নফসগুলি সত্য, আমাদের অসহসা দেয়, কুমন্ত্রণা দেয়, ভালো মন্দ কাজে আমাদেরকে উৎসাহ যোগায় ভিতর থেকে, কিন্তু আমরা এটাকে দেখতে পারি না, এর কোনো ব্যাখ্যাও দিতে পারি না। তিনটা নফস, একটা রূহ, এগুলো হলো আমর। কোরআনকেও বলে সেটা আল্লাহর আদেশ, এটা সৃষ্টি না। সৃষ্টি হলে সেটার পরিবর্তন হতে পারে, কিন্তু এটা সৃষ্টি নাই, এই জন্য পরিবর্তন নাই, পরিবর্তনও নাই, যেভাবে আছে এভাবে, এটা আল্লাহর আদেশ কোরআন। মুতাজিলারা বলে যে কোরআন মাখলুক, আর আহলে সুন্নাত ওয়াল জামাতের ওলামা বলে না, কোরআন হচ্ছে আমর, মাখলুক না। ইমামদের মধ্যে সর্বকনিষ্ঠ প্রধান চার ইমাম আহমদ ইবনে হাম্বল, তিনি এই কোরআনকে মাখলুক স্বীকার করেন নাই, এই জন্য সরকারি আলেমদের পরামর্শ অনুযায়ী তাকে জেলে দেওয়া হয়েছে এবং তিনি 18 বছর জেল খেটেছেন এই একটা কথার জন্য। ইমাম আহমদ ইবনে হাম্বল 241 হিজরিতে উনি ইন্তেকাল করেন। তো সময় তো শুধু কোরআন কি এটা আমরা বুঝতে খুবই সমস্যা, আবার খুবই সহজ। আল্লাহ বলছেন, আল্লাহ ইয়াসসারনাল কোরআন লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, উপদেশ গ্রহণ করার জন্য কোরআন খুবই সহজ, আর কোরআনের সবকিছু বোঝা খুবই কঠিন, যে একটা মানুষের জীবনে এটা আয়ত্ত করা সম্ভব না। তো এই কোরআনের ব্যাপারে আমি আপনাদের সাথে সবসময় কথা বলার চেষ্টা করি, এবং আমার জীবনের উদ্দেশ্য যে কোরআনের কথাগুলি আমি যাতে মানুষকে পৌঁছে দিতে পারি। আমার যাবতীয় মেহনত চেষ্টাই একটাই, যে আমি কোরআনের বাণী মানুষকে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি, বাকি আল্লাহর ইচ্ছা। আমার লেখা দেখেন প্রত্যেকটা, আমি তাফসির লেখা, ইউটিউবে 30 পারা কোরআনের তাফসির দিয়ে দেওয়া, কোরআনের একটা অনুবাদ লেখা, এই সব কিছুর উদ্দেশ্য যে কোরআনের কথাটা আমি যদি মানুষকে পৌঁছে দিতে পারি, তাহলে এটা একটা ফরজ আদায় হবে, এটা ফরজ। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ, এই যে বাল্লিগ আমরের সিগা, যে প্রচার করুন, এইটা রাসূলের উপরে যেটা ফরজ, রাসূলের পরে আমাদের উপরে ফরজ, যেহেতু আল্লাহ কোরআনে বলেছেন সুম্মা আওরাসনাল কিতাবাল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা, নবী রাসূলদের তিরোধানের পরে আসমানি কিতাবের ওয়ারিস বানিয়েছি আমি একদল বাছাইকৃত মানুষদেরকে, তারা হচ্ছে আলেম সম্প্রদায়। তাহলে আমরা ওয়ারাসাতুল আম্বিয়া, কোরআনের প্রচার আমাদের জন্য ফরজ। এই ফরজটা আদায় করার জন্য আমি এভাবে চেষ্টা করছি, এবং আমি অনুরোধ করবো যে সবাইরই আপনাদের চেষ্টা করা উচিত, এবং সবাই আপনাদের আপন আপন জ্ঞান অনুসারে এবং যেভাবে কোরআনের তাফসিরগুলি আছে বা সঠিক বিবরণ, এগুলির থেকে আপনারা কোরআন মানুষকে শোনায়, এটা একটা ফরজ, এটা সুন্নাত মুস্তাহাব না। পুরো কোরআনটা মানুষের কাছে পৌঁছিয়ে দেওয়া ফরজ, যেহেতু আল্লাহ বলছেন ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার কাছে আপনার রবের পক্ষ থেকে যা অবতীর্ণ হয়েছে এটা আপনি পৌঁছিয়ে দেন, তাবলীগ করুন। ওয়াল্লাম তাফাল, যদি না করেন, এই যদি না করেনের তাফসিরে বলা হয়েছে যে যদি কোনো একটা আয়াত প্রচার করতে বাকি থাকে, তাহলে আপনার সম্পূর্ণ প্রচারটা প্রত্যাখ্যান করা হবে। মারাত্মক কথা। নামাজে আহকাম 13 ফরজ, আমরা এটা দাবি করতে পারি না যে আমি 12টা যদি আদায় করি তো আমাকে 12টা ফরজের সওয়াব দিয়ে দেওয়া হোক, একটা পারিনি ওইটা মাইনাস করো, 12টার সওয়াব আমাকে দিক, এই দাবি করলে এটা কি গ্রহণযোগ্য হবে? 13টা আদায় করলেও নামাজ হবে না। ঠিক ওভাবেই আল্লাহ এখানে বলেছেন ওয়াল্লাম তাফাল, অর্থাৎ যদি একটা আয়াত প্রচার করতেও অবশিষ্ট থাকে, তাহলে ফামা বাল্লাগতা রিসালাতাহু, তাহলে আপনি আল্লাহর রিসালাতের তাবলীগ করেন নাই, মানে সবটাই প্রত্যাখ্যান করা হবে। তাহলে পুরো কোরআন প্রচার করা আমাদের জন্য আল্লাহ ফরজ করে দিয়েছেন, কিন্তু এটা আমরা সমাজে এটার প্রচলন নাই, খুবই কম।
এ কারণে আমরাও কোণঠাসা হয়ে সমাজে আসি, তা আপনারা জানেন, এগুলো বলার কিছু নাই। তো এগুলির পিছনে যে কারণ, সেটা অত্যন্ত ভয়ঙ্কর কারণ। সেগুলি মানে আপনাদের জ্ঞানীদের জন্য উপকার আছে, কিন্তু এটা বলার মধ্যে আবার অনেকটা সমস্যাও আছে। তো এগুলির কারণ হচ্ছে বর্তমান মুসলিম বিশ্ব যেটা আছে, আমাদের দেখেন প্রায় 55-56টা মুসলিম রাষ্ট্র আছে, সবই রাজতন্ত্র। তো এখন এই রাজতন্ত্রবাদীরা চায় যে ইসলামকে এমনভাবে পৃথিবীতে প্রচার করা হোক যাতে এই আলেম ওলামা এবং সাধারণ মানুষ, আপনারা আলেমদের কথাই তো শুনবেন, আমার কথা না শুনবেন, একজনের কথা শুনবেন, আপনারা প্রত্যেকটা মানুষই আলেমদের কথাই শুনে। তাহলে এখন ইসলামকে এমনভাবে প্রচার করা হবে যাতে তারা রাজতন্ত্রের বিরুদ্ধে কোনো কথা না বলে। এই জিনিসটা লক্ষ্য রেখেই তারা এই ইসলামের যে শিক্ষাটা, এটা তারা সারা দেশে এটার উপরে তারা প্রভাব খাটিয়ে এটা তারা করছে, যার জন্য সঠিক ইসলামের জ্ঞান আমরা পাচ্ছি না। মাদ্রাসায় পড়ে একটা লোক বের হলে যে পূর্ণাঙ্গ ইসলামের জ্ঞান তার মধ্যে আসে না। 18 বছর পর্যন্ত মাদ্রাসায় পড়া পরে 30 পারা কোরআন শরীফের তর্জমা সে শিখতে পারে না। বছরে হাজার হাজার শাইখুল হাদিস বের হয়, কিন্তু শাইখুল কোরআন কয়টা বের হয় দেখেন। এই কোরআনকে কোণঠাসা করে রেখে কোরআনের বাইরের থেকে ইসলামের একটা অবকাঠামো দাঁড় করিয়ে সেইটা সমাজে এমনভাবে প্রচার করা হচ্ছে যাতে মানুষেরা রাজতন্ত্রকেই ভালো মনে করে এবং রাজতন্ত্রের বিরুদ্ধে কোনো কথা না বলে। এবং এই ধরনের আমাদের আলেমরা স্পষ্ট বলছে, তারা দেখেন হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা তার ব্যাপারে তারা এমনভাবে কথা বলে যাতে মনে হয় যে সে একজন মানে সাহাবীদের মধ্যে শ্রেষ্ঠ সাহাবী, এরকম তারা বলার চেষ্টা করে। তিনি কাতেবে হই, তিনি অমুক সমুক, সবই ঠিক আছে, কাতেবে হই। তিনি ইসলাম গ্রহণ মক্কা বিজয়ের দিন, তার বাবা আবু সুফিয়ান ইসলাম গ্রহণ করছে মক্কা বিজয়ের আগের রাত্রে মাররুজ জাহরানে বসে, আর মুআবিয়ার পুরো পরিবার ইসলাম গ্রহণ করছে মক্কা বিজয়ের দিন। মক্কা বিজয়ের পরে কোরআনের মাত্র 2টা সূরা নাযিল হয়েছে, একটা হলো সূরা তওবা, একটা সূরা নসর, এ যা নাসরুল্লাহ ফাতহ। তাহলে কোরআন শরীফের 114টা সূরার 112টাই নাযিল হয়েছে মুআবিয়ার ঈমান গ্রহণ করার আগে। এখন মুআবিয়া কাতেবে হই এটা আপনারা ঘোষণা করতে পারেন বা এটা মিথ্যা না, কথা ঠিক, কিন্তু সে কয়টা সূরার কাতেবে হই? এবং এইগুলো করা হয়েছে এই জন্য যে মুআবিয়ার আপন বোন উম্মে হাবিবা রাসূলের স্ত্রী, আবু সুফিয়ানের কন্যা। তো আবু সুফিয়ান অত্যন্ত প্রভাবশালী মানুষ এবং সে ইসলাম গ্রহণ করছে, তার মেয়ে রাসূলের স্ত্রী, মুআবিয়া তার বোন, কাজী তার সম্মানে মানে তাকে এই পদ দেওয়া হয়েছে যে হ্যাঁ তুমিও কাতেবে হও। কিন্তু হইলেও সে তো তার ইসলাম গ্রহণ করার পর মাত্র 2টা সূরা নাযিল হয়েছে। এখন সেইটাকে আপনারা বড় করে দেখাবেন এবং তার রাজতন্ত্রকে আপনারা সমর্থন করবেন, এই জন্যই কিন্তু এই ধারা ইসলামটাকে এমন সূক্ষ্মভাবে এটার ভিতরে কাজ চলছে যাতে আসলে কোরআন ভিত্তিক যে একটা সমাজ ব্যবস্থা এটা আমরা দেখতে পাচ্ছি না। এবং এই ব্যাপারে কোরআন ভিত্তিক আলোচনাও সমাজে খুব কম হচ্ছে। কাজে এগুলো খুব দুঃখজনক ব্যাপার। এইটা আমার মতো মানুষের বা আপনার মতো মানুষের এটা হটাবার ক্ষমতাও নাই। তার কারণ আমাদের কি আছে, সারা বিশ্ব যাদের মুঠে, সারা বিশ্বের সম্পদ যাদের কবজায়, সম্পদ দ্বারাই তো সব হয়। আমার মতো মৌলী সবকে কিনতে বেশি সময় লাগে না, এটা তো আপনারা জানেন সমাজের অবস্থা। কাজেই তারপরও পৃথিবীতে ভালো মানুষ আছে, থাকবে কিয়ামত পর্যন্ত। কখনোই ভালো মানুষ শূন্য হবে না। পৃথিবী সবসময় আল্লাহর পথের একটা দল থাকবে, কিন্তু সেই দলটা ছোট হবে, এটা আল্লাহ কোরআনে বলে দিয়েছে। সূরা ফাতিরের 32 নম্বর আয়াতে এটা স্পষ্ট করে দিয়েছেন যে আমি যাদেরকে আসমানি কিতাবের জন্য বাছাই করেছি তাদের প্রথম দলটাই হলো জালিম, দ্বিতীয় দলটা মধ্যমপন্থী, তৃতীয় দলটা সৎকর্মে অগ্রগামী। সূরা ফাতিরের 32 নম্বর আয়াত দেখেন। এই জন্য অপরের গীবত শেখাইতে আমাদের প্রয়োজন নাই। আমি আমার কবরে যাব, আপনারা আপনার কবরে যাবেন, সব আলেম ওলামা যার আমল নিয়ে সে যাবে। কাজী কারো সমালোচনা করে আমাদের কি লাভ? তবে আমরা কোরআনের কথা বলার যেটা, সেটা যেন আমরা সঠিকভাবে বলি, সেখানে আমরা কিছু গোপন না করি। তো সম্মানিত সুধী, কোরআন বোঝার ব্যাপারে আমার কাছে বিভিন্ন অঞ্চল থেকে যে প্রশ্নগুলো আসে তাতে একটা জিনিস আমার সন্দেহ হয়, সেটা আমি আপনাদের কাছে বলতে চাইছি। সেটা হলো এই, অ্যাকচুয়ালি মানুষ তারা কোরআনকে পড়েন, তারা জ্ঞানী, তারা শিক্ষিত। কোরআন পড়ে তারা যে তর্জমাটা, যে অর্থটা তারা শেখেন, শেখার পরে মনে করেন যে আমার কোরআন শেখা হয়ে গেছে এবং
তারা অনেক সময় বলে যে কোরআনে যা নাই তা কি রাসূল আমল করছেন, তো এই কোরআনে তো দোয়া কুনুত নাই, কোরআনে আত্তাহিয়াত নাই, তো এইসবগুলো আপনারা নামাজে এগুলো কি জন্য আমরা পড়বো, এই দুরূদ ইব্রাহিমও তো কোরআনে নাই, এগুলো আমরা কেন পড়বো, এ ধরনের তাদের প্রশ্ন আসে। তখন আমরা যদি বলি যে রাসূলকে অনুসরণ করেন, তখন বলে কোরআনে যা আছে রাসূল কি তার বাইরে কিছু করছে, রাসূল তো কোরআন যা আছে তাই করেছেন, তার মানে রাসূলের কাছেও তাদের যাওয়ার প্রয়োজন নাই, কোরআনে যা আছে এইটাই তাদের জন্য যথেষ্ট। তো এই চিন্তা যারা করেন তারা মস্ত বড় ভুলের মধ্যে আসেন। তার কারণ আপনাকে প্রথম কোরআন সম্পর্কে জানতে হবে। কোরআন কি? কোরআন কি কোনো একটা সাবজেক্টের বুক? না। পৃথিবীতে যত বই আসে দেখেন, ইতিহাস বই আলাদা, ভূগোল বই, ইতিহাস, ভূগোল, অঙ্ক, ইংরাজি, সাহিত্য, কবিতা, অর্থনীতি, সমাজনীতি, তারপরে ব্যবসা নীতি, সব আলাদা আলাদা বই আসে না? এক বইয়ের মধ্যে আর এক বই নাই। কিন্তু কোরআন এমন এক গ্রন্থ যে এর মধ্যে সমস্ত পৃথিবীর বইয়ের জ্ঞানের মধ্যে। তাহলে এই কোরআনকে কি আপনি সাধারণ বইয়ের মতো মনে করেন যেটা আমি পড়লাম আর বুঝলাম? এত সস্তা মনে করেন আপনি? এই যে আপনাদের ধারণা যে আমরা কোরআনে তো এটা আসে, আবার ওগুলো আমরা কেন করব? কোনগুলো কি আমরা করব সেগুলি অনুসরণ করতে হবে কাকে? কোরআন বোঝার জন্য। তাহলে এখন আপনি বোঝেন, কোরআন বোঝার জন্য এমন একজন শিক্ষক দরকার যে এই পৃথিবীর সমস্ত বিষয়ের জ্ঞান সে রাখে। এটি কিনা বলেন? যে সমস্ত বিষয়ের জ্ঞান রাখে এমন এক ব্যক্তি হবে কোরআনের শিক্ষক। এমন শিক্ষক আপনি কোথায় পাবেন? এই শিক্ষক পৃথিবীতে কোনো মানুষের মধ্যে আপনি খুঁজে পাবেন না। এই শিক্ষক পাবেন যদি আল্লাহ কাউকে মনোনীত করেন, সে পারবে এটা। তাওরাত কিতাবের মুসা আলাইহিস সালামকে শিক্ষক পাঠানো হয়েছে। জাবুর কিতাবের জন্য দাউদ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা শিক্ষক পাঠিয়েছেন। ইনজিল কিতাবের জন্য ঈসা আলাইহিস সালামকে আল্লাহ শিক্ষক পাঠিয়েছেন। কোরআনের জন্য আল্লাহ তাআলা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শিক্ষক হিসেবে পাঠিয়েছেন। এটা কি ছোটখাটো মনে করেন? এখন সেই শিক্ষককে যদি আপনি এড়িয়ে চলতে চান, তাহলে আপনার মধ্যে মনে করেন এটা সম্পূর্ণ শয়তানের পরামর্শ। এটা সম্পূর্ণ শয়তানের পরামর্শ যে আপনি আল্লাহ রাসূলকে এড়িয়ে যে কোরআন বুঝতেছেন। যদি বলা হয় যে নামাজ কেমনে পড়তে হবে, রাসূলকে দেখেন। নামাজের কোনো ডিটেলস এটা কোরআনেও নাই, হাদিসেও নাই। আল্লাহ বলছে রাসূলকে দেখে নামাজ পড়ো, রাসূলের আনুগত্য করো। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। তিনি যে আদেশ করেন মানো, তিনি যার থেকে বারণ করেন বিরত থাকো। কাজে এই রাসূলের আনুগত্য এটা কোরআন শরীফে মোট 19 আর 21 40 বার বলা হয়েছে। 19 বার বলা হয়েছে আতিউল রাসূল, আর 21 বার হয়েছে শুধু রাসূলের আনুগত্য। এই মোট 40 বার। রাসূলের আনুগত্য এটার মধ্যেই কিন্তু আপনার দিনকে খুব সহজভাবে বোঝার পদ্ধতি। আপনি দিনকে খুব সহজে বুঝে নিতে পারবেন রাসূলের আনুগত্য। আর সেখানে রাসূলকে আমরা দেখি নেই। দেখেন, এগুলো শয়তান ওয়াসওয়াসা। রাসূলকে আপনার দেখতে হবে কেন? রাসূলকে কে দেখেছে? রাসূলকে কে দেখেছে বলেন? আরবের লোকেরা রাসূলকে দেখে নাই, তারা দেখছে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর কাছে যেদিন জিবরিল আমিন আসে, পরের দিন কি লেখা হয়ে গেছে নাকি যিনি রাসূলুল্লাহ? বুকে বা মাথা কপালে লেখা হয়েছে? তাহলে ওনারা কি দেখেছে? মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে দেখেছে। এবং তাকে রাসূল বিশ্বাস করছে যারা গায়েবে বিশ্বাস করছে তারা। এই জন্য আল্লাযীনা ইউমিনুনা বিল গায়েব, ইমানের সমস্ত বিষয়গুলি হলো গায়েব। রাসূলকে বিশ্বাস করা হলো গায়েবে বিশ্বাস। এটা তো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে দেখা না। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে তো সবাই দেখেছে, আরবে দেখে নাই? সবাই তো দেখেছে। আর হুদায়বিয়া সন্ধিতে তারা তো সুহাইল আপনার এই কথাই বলছিল যে মুহাম্মদুর রাসূলুল্লাহ আমরা মানি না, আমরা তাকে জানি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। তোমরা রাসূলুল্লাহ লেখছো কেন? ওটা কাটো, আমি ওটা সই করবো না। তাহলে এই জন্য নবী রাসূলদের ব্যাপারে আপনারা যদি কোরআন মানেন, তা কোরআনেই দেখেন, কোরআনে এই কথাটা বারবার বলা হয়েছে, তারাকনা আলাইহি ফিল আখিরিন। অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম এই নবীদের সম্পর্কে কোরআনে সূরা সফফাতে বারবার বলা হয়েছে তারাকনা আলাইহি ফিল আখিরিন। আল্লাহ বলেন পরবর্তীদের মধ্যে তার সুনাম সুখ্যাতি, তার আদব আখলাক চরিত্র আমি বজায় রেখেছি। তাহলে নবী রাসূলদের আমলটা বজায় রাখার দায়িত্ব আল্লাহর। আল্লাহ কোরআনে বলেছেন যে আমি তাদের
সুনাম সুখ্যাতি পরবর্তীদের মধ্যে আমি বহাল রেখেছি। অতারাকনা আলাইহি ফিল আখিরিন। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন ওয়াজআলনি লিসানা সিদকিন ফিল আখিরিন, যে আমার সত্য বিবরণ পরবর্তীদের মধ্যে আপনি বহাল রাখেন। তাহলে এই যে পরবর্তীদের মধ্যে নবী রাসূলদের চরিত্র বহাল রাখা, এটা তো কোরআনে আল্লাহ বলেছেন, এটা রাখবেন। কাজে আপনি কি করে সন্দেহ করেন যে রাসূলের নামাজ তো আমি দেখি নাই, তাহলে আপনার মধ্যে তো ঈমানই নাই। কোরআন দেখেন, কোরআনে কি বলছে। নবী রাসূলদের চরিত্র সংরক্ষণ করা দায়িত্ব আল্লাহর। কাজী নবী রাসূলদের জীবন হলো কোরআনের বাস্তব রূপ। কাজী তাদের জীবনের মধ্যে কোনো কেউ ভেজাল করে ঢুকাতে পারে না। ঢুকাবার চেষ্টা করলে সেটা সমাজে টেকে না, সেটা শেষ পর্যন্ত নিক্ষিপ্ত হয় এবং সঠিক জীবনীটাই সমাজে প্রতিষ্ঠিত থাকে। তো এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব, হেদায়েতের মালিক আল্লাহ, আমরা হেদায়েতের মালিক না। আমাদের কাজ হলো দাওয়াতটা পৌঁছিয়ে দেওয়া। কোরআন বোঝার জন্য আপনাকে কোরআনের শিক্ষককে খুঁজতে হবে, যে উনি কি বলেছেন। উনি হলেন শিক্ষক, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনের শিক্ষক। আল্লাহ বলেন সুম্মা ইন্না আলাইনা বায়ানা, অতঃপর আমি কোরআন আপনার প্রতি আমি এটা বয়ান করে দেবো। আমার উপর দায়িত্ব কোরআনকে বয়ান করে দেওয়া। এখন বয়ান তো আর আমাদের কাছে করবে না, আল্লাহর সাথে কথায় রাসূলের সাথে জিবরিলের মাধ্যমে তিনি জিবরিল আলাইহিস সালামকে বয়ান দিবেন। আমাদেরকেও আল্লাহ সাহায্য করবেন। এটা আল্লাহ বলেছেন মা ইউরিদুল্লাহ ইয়াহদিয়াহু ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম, যাকে আল্লাহ হেদায়েত দেওয়ার ইচ্ছা করেন তার অন্তরকে আল্লাহ সম্প্রসারণ করে দেন ইসলামের জন্য। আমাদেরকেও হেদায়েত করবেন। ওয়াত্তাকুল্লাহ ইউআল্লিমুকুমুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহ তোমাদেরকে শিখাবেন। আমাদেরও সাহায্য করবেন, কিন্তু আমরা তো ওস্তাদের সমকক্ষ হব না। ওস্তাদ তো ওস্তাদ। পৃথিবীতে এই যত মেধাবী ছেলেরা ডাক্তার ইঞ্জিনিয়ার হয়, এই ডাক্তার ইঞ্জিনিয়ার তারা তো মেধাবী, তাদের বইগুলি তাদেরকে দিয়ে দেওয়া হোক এবং শিক্ষক না রাখা হোক। শিক্ষক রাখিয়া কোটি কোটি টাকা কেন ব্যয় করা হবে? তারা তো মেধাবী, তারা ওগুলো পড়িয়ে বসবে না কি? এভাবে কি শিক্ষা চলবে? ডাক্তার ইঞ্জিনিয়ার যারা সব মেধাবী ছেলেরা, এদেরকে বই দিয়ে দিলে শিক্ষক ছাড়া কি তারা ইঞ্জিনিয়ার হইতে পারবে, ডাক্তার হইতে পারবে? তো এই বইটার জন্য যদি শিক্ষক লাগে, তো কোরআনের জন্য শিক্ষক ছাড়া আপনি কোরআনের মাস্টার হয়ে যাবেন, এটা আপনি কি করে কল্পনা করতে পারেন? তাহলে এই চিন্তা যাদের মনে, তাদের মনে করেন যে আপনারা শয়তানের পরামর্শে আসেন। আপনারা উস্তাদকে খোঁজেন যে আল্লাহর রাসূল কোরআনের কোন আয়াতের কি অর্থ করছেন, সেটা আপনি খুঁজে বের করেন। সেটা আপনি চেষ্টা করলে আপনাকে আল্লাহ সাহায্য করে। আল্লাহ বলেছেন, আমি তোমাকে সাহায্য করবো। ওয়াত্তাকুল্লাহ ইউআল্লিমুকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহ তোমাকে শিখাবেন। কাজে উস্তাদকে অ্যাভয়েড করে চলার চেষ্টা করলে আপনি মনে করেন যে তার মধ্যে ঈমান নাই। কে সে আমি জানি না, সেটা আল্লাহ জানেন। যদি কেউ এটা মনে করে যে আল্লাহ রাসূলকে এড়িয়ে কোরআনে যা আসে তাই তো আমি পড়লেই আমার হয়ে গেল, আমি বুঝে ফেললাম না। এই ওস্তাদ কি বলেছেন, শিক্ষক কি বলেছেন, সেটা আপনি জানার চেষ্টা করেন, আপনি জানতে পারবেন। আপনি চেষ্টা করলে আল্লাহ আপনাকে হেল্প করবে, সাহায্য করবে। 2 নম্বর আপনাকে এই ওস্তাদ, এরপরে 2 নম্বর আপনাকে দেখতে হবে সিনিয়র সাহাবীদেরকে। কেন দেখতে হবে? যে আল্লাহর রাসূল এই কোরআন 23 বছর বসে প্রচার করেছেন। 23 বছর। এখন এই 23 বছরের ক্লাসে যারা নিয়মিত হাজির ছিল, তারা কোরআন সম্পর্কে সঠিক জ্ঞান রাখবে, কি ঠিক কিনা? আপনি যদি একটা ক্লাস না করেন, তা কতখানি ঘাটতিও যারা লেখাপড়া করছেন আপনারা জানেন। যে সপ্তাহে একটা ক্লাস যদি আপনি নষ্ট করেন, যে পুরো সপ্তাহ বসে সেটা মানে কাটাই ওঠা যায় না। আমরাও তো ছাত্র ছিলাম, আপনারাও ছাত্র ছিলেন। কাজেই রাসূলের এই যে ক্লাস, 23 বছরের ক্লাস, এই ক্লাসটা করছে কারা? রাসূলের নিকটতম সাহাবীরা। 23 বছর ক্লাসে একদিনও অনুষ্ঠিত থাকেন নাই কে কে? হযরত আলী রাদিয়াল্লাহু, হযরত আবু বকর সিদ্দিক, হযরত ওমর, ওসমান গনি, তালহা, জুবায়ের, সাদ, আব্দুর রহমান আওফ, তারপরে আমিরুল উম্মাত আবু উবায়দা, এই সমস্ত সাহাবীরা তারা একদিনও ক্লাস বন্ধ করেন নাই। তো যারা এই 23 বছর ক্লাস করছে তারা কোরআনের অর্থ জানবে। আর যারা 23 বছরের মধ্যে 2 বছরও ক্লাস করে নাই, তার মক্কা বিজয়ের পরে যারা মুসলমান হয়েছে, তারা যদিও 2 বছর রাসূলের যুগ পেয়েছে, কিন্তু তারা তো সেই ক্লাস করে নাই। অর্থাৎ রাসূলের কাছে তো হিজরত করে নাই। তারা মক্কা বিজয় করার পরে তারা তাদের বাড়িঘরেই থেকেছে। তারা বলতে পারে যে তারা ক্লাস মোটেও করে নাই, খালি অ্যাডমিশন রেজিস্ট্রেশন নাম আছে যে আমি মুসলমান। কি বলেন, কথা সত্য কিনা? তারা ক্লাস করে নাই। কাজে তারা কি করে? যার জন্য এই মক্কা বিজয়ের পরবর্তীতে এই সমস্ত সমাজ যে মুসলমানরা, তাদের দ্বারা ইসলামে বেশি গণ্ডগোল, বেশি অশান্তি, বেশি যেগুলা
ইসলামী দেখতে পাচ্ছে যে হচ্ছে এগুলো তাদের দ্বারাই হয়েছে। তার কারণ তারা ক্লাস করে নাই, শুধু ওই মানে রেজিস্টারে তার নাম আছে ছাত্র। এই জন্য আল্লাহ কোরআন পাকে বলেছেন সাবিকুল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার। আনসার এবং মুহাজিরদের মধ্যে যারা সাবেক, যারা অগ্রবর্তী, যারা প্রথমবর্তী, হ্যাঁ, এদেরকে ব্যাপারে কি বলেছে? আল্লাযিনা আত্তাবুহুম বিইহসানিন, যারা নিষ্ঠার সাথে তাদের অনুকরণ করবে, রাদিয়াল্লাহু আনহুম, আল্লাহ তাদের উপর সন্তুষ্ট থাকবেন। এই জন্য সিনিয়র সাহাবীদেরকে আমাদের অনুকরণ করতে বলছে আমাদের সুবিধার জন্য। যেহেতু আল্লাহ রাসূলকে যদি আমরা আয়ত্ত না করতে পারি বা যদি না পাই, তাহলে আরও একটা স্তর আমাদেরকে দেওয়া হলো যে সিনিয়র সাহাবী, অর্থাৎ যারা 23 বছর ক্লাস করেছে, কোনো দিন ক্লাস বর্জন করে নাই, এরা কোরআনের সঠিক জ্ঞান লাভ করবে। বুঝতে পারছেন কথাটা? এই জন্য সিনিয়র সাহাবীদেরকে অনুকরণ করার জন্য আল্লাহ তাআলা কোরআনে আমাদের আদেশ দিয়েছেন। এটা যেমন সূরা তাওবার 100 নম্বরে তা বললাম, এবং সূরা হাশরের 9 নম্বর আয়াতেও এই যে আপনি দেখতে পাবেন এভাবে বলা আছে, আল্লাযিনা তাওয়াব্বাউদ দারা ওয়াল ঈমানা মিন ক্বাবলিহিম। এই আয়াতে এখানে ওই একই কথা বলা হয়েছে, সিনিয়র সাহাবী, যেহেতু তারা 23 বছর ক্লাস করেছেন, ক্লাস বর্জন করেন নাই। কাজে এভাবে আপনারা এই লাইনে যদি আপনারা কোরআনকে বোঝার চেষ্টা করেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে এই আয়াতের অর্থটা বা তাফসিরটা সাহাবীরা কি করেছে। পৃথিবীতে সর্বপ্রথম তাফসির যেটা হলো, সর্বপ্রথম যে তাফসির লেখা হয়েছে, সেই তাফসিরের লেখক সাঈদ ইবনে জুবায়ের, একজন তাবেঈ। আব্দুল মালিক ইবনে মারওয়ান এর খেলাফত আমলে 65 হিজরি থেকে 86 পর্যন্ত আব্দুল মালিকের মানে শাসন আমল, এই আমলে উনি এই সাঈদ ইবনে জুবায়ের, একজন তাবেঈ, ওনার দ্বারা তাফসির লিখেছেন। এইটা পৃথিবীর প্রথম তাফসির। এর আগে পৃথিবীতে কেউ তাফসির মানে লেখে নাই, সবার কাছে মুখে মুখে কোরআনের জ্ঞানটা, চর্চাটা ছিল। এই সমস্ত প্রবীণ তাফসির এবং তারপরে আরও যেগুলি প্রবীণ তাফসির আছে, এগুলি আপনারা অনুসন্ধান করে শোনেন ভাই। জান্নাতের বাড়ি, সোনার বাড়ি, সোনার ঘর, চিরকুমারী স্ত্রী, আপনি চিরকুমার, এত বড় নেয়ামত লাভ করবেন ঘুমাইয়া ঘুমাইয়া? পৃথিবীতে একটু দালান কোঠা করিয়া বসবাস করবেন, সেই জন্য লন্ডন, আমেরিকা, অস্ট্রেলিয়া নদীতে ডুবে মরেন, কত কিছু করতেছেন এই পৃথিবীতে 50-60 বছর সুখে থাকার জন্য। আর হাজার হাজার কোটি বছর সোনার বাড়ি ঘরে থাকবেন, সেটা কি ঘুমাইয়া ঘুমাইয়া তা পাবেন? বলেন, কেন আপনারা মেহনত করবেন না? কেন আপনারা শিখবেন না? কেন আপনারা চেষ্টা করবেন না? ভুল করেছেন, আল্লাহ বড় ক্ষমাশীল। আপনি এখন বাকি সময়টা আপনি চেষ্টা করেন, আল্লাহকে বলেন যে আল্লাহ আমি এখন বুঝেছি, আমি চেষ্টা করছি, আল্লাহ আপনাকে ক্ষমা করবেন। তার কারণ আমার ইবাদতে আল্লাহর কোনো কিছু উপকার ক্ষতি হয় না, এটা আমার ইবাদত আমার জন্য। আল্লাহ আদেশ দিয়েছেন, এটা সত্য, কিন্তু সে আদেশটা তার স্বার্থে না, আমার স্বার্থে দিয়েছেন, যে তুমি যদি আমার হুকুম মানো তোমার উপকার হবে। কাজে এইভাবে আপনারা সবাই মেহনত করে চেষ্টা করে বোঝার চেষ্টা করেন যে আমাকে কি করতে হবে। পৃথিবীতে যা হয়, এই কখনো ওই বড় দল কি বলে, সব আলেমরা কি বলে, সব হুজুররা কি বলে, এটা কোনো দলিল না। এটা কোরআনেও আল্লাহ নিষেধ করেছেন। কোরআন আল্লাহ বলেছে ওয়াইন তুতি আকসারা মান ফিল আরদি ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ। হে রাসূল, পৃথিবীর অধিকাংশ মানুষের কথা যদি আপনি অনুকরণ করেন, তো ওরা আপনাকে বিপদে নিয়ে যাবে। পরিষ্কার কোরআনে আয়াত। কাজে আপনি মেজরিটির কখনো অনুসন্ধান করবেন না, আপনি সত্য অনুসন্ধান করবেন, এবং সত্য সবসময় ছোট দলের মধ্যে থাকবে। কাজে আমরা জান্নাতে যেতে চাই, কাজে কে কি করলো এগুলো সমালোচনা করা গীবত আল্লাহ নিষেধ করেছেন। আমরা আমাদের পথ খুঁজে বের করব, এবং এই পথ খুঁজে বের করার জন্য যেটা দরকার সেটা আপনাদেরকে আমার জানা অনুসারে আমি পরামর্শ দিলাম। যে কোরআন আপনি নিজে শুরু করেন পড়তে, আপনার নিজের যে জ্ঞান আছে সেটা ব্যবহার করেন। এই জ্ঞান ব্যবহার করে যেখানে আপনি পারছেন না, সেখানে ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, সেখানে আল্লাহ বলছেন যে আহলুল যিকর, আহলুল কোরআন যারা, আহলুল কোরআন যারা, তাদের কাছে তুমি জিজ্ঞাসা করো। আহলে কোরআন একটা দলের নাম হলে সে আহলে কোরআন হয় না। কোরআনের জ্ঞান যদি থাকে তাহলে সে আহলে কোরআন হবে। তো এই জন্য এভাবে আপনারা, মানে আমার পরামর্শটা আমি কতখানি বলতে পারছি আমি জানি না, যে আপনারা নিজেরা নিজ দায়িত্বে আপনারা পড়াশোনা করে যা বোঝেন সেখানে বুঝলেন, যেখানে বোঝেন না সেখানে আলেমদের কাছে পরামর্শ করেন, সেখানে রাসূল কি বলছেন জানার চেষ্টা করেন, সিনিয়র সাহাবীরা কি বলছে জানার চেষ্টা করেন, তাহলে আপনি সঠিক পথ পাবেন। এত বড় নেয়ামত যদি আপনি বিশ্বাস করেন, তাহলে আপনাকে এর জন্য তো অনেক কষ্ট সাধনা আপনার করা উচিত। কাজী করতে পারেন নাই, সেজন্য দুঃখ নাই,
কিন্তু এখন সময় যেটুক আছে সেটুক করেন। আল্লাহ বড় দয়াশীল, বড় ক্ষমাশীল। আল্লাহ আপনাদেরকে ক্ষমা করবেন, দয়া করবেন, আপনাদেরকে আল্লাহ নেয়ামত দিবেন, বঞ্চিত করবেন না।